আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমি যে প্যাকেটটা খুলতেছি এটা একটি কমোড, দেখতেই পাচ্ছেন। আমি এখন এই কমোডটা ফিটিং দেব, দেখতে থাকুন কমোড কিভাবে ফিটিং দেয়। আর এই কমোডের পুরো ভিডিওটাই এখানে আছে, A to Z। আপনার কমোড, লোডাউন, ঢাকনা, লিক পাইপ সব লাগানোর ভিডিওই এই ভিডিওতে আছে। এই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন কমোড কীভাবে লাগায়। দেখতে থাকুন। আমি এই যে প্রথমত মার্ক করে নিচ্ছি, এখন এখানে আমি ফুটো করে নিয়ে রয়্যাল প্লাগ গাড়বো। রয়্যাল প্লাগ গাড়ার পরে আমি যে কমোড লাগানোর যে ওয়াশারটা আছে আমি এখন এটা টাইট দেব। টাইট দিয়ে তারপরে আমি এখানে কমোড বসিয়ে তারপরে আবার নাট লাগিয়ে দিলেই কমোডটা আমার এখানে বসে ফিটিং হয়ে যাবে। দেখতে থাকুন। আমি এই যে ক্লাম্পটা আছে কমোড লাগানোর জন্য, আমি এখন সেই ক্লাম্পটা লাগালাম। লাগানোর পরে কমোডটা বসালাম, দেখতেই পাচ্ছেন। এই যে কমোডটা বসিয়ে এখন আমি কমোডের যে সাইডের যে নাটটা আছে এই নাটটা লাগিয়ে দেব। আর এই নাটটা অবশ্যই ফুল টাইট দিতে হবে, কারণ কমোডে বসবে, লড়াচড়া করলে অবশ্যই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা অবশ্যই খুবই শক্ত করে আপনার টাইট দিয়ে এটা লাগাতে হবে। আমার ওই পাশেরটা টাইট দেওয়া শেষ, এখন আমি এই পাশেরটা টাইট দিচ্ছি। এই পাশেরটা টাইট দিয়েই তারপরে বাকি যে কাজগুলো আছে আমি সেগুলো করব। লোডাউন লাগাবো, ঢাকনা লাগাবো। দেখতে থাকুন কিভাবে আমি এই কাজগুলো করি। এই যে লোডাউন, দেখতেই পাচ্ছেন। লোডাউনের সকল টেপ আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে লোডাউনের সাথে যে নাটটা আছে এই নাটটা আগে আপনাকে ভালো করে টাইট দিতে হবে, নাহলে ওখান দিয়ে লিকেজ করে পানি বের হবে। তাই আমি যে নাটটা আছে নাটটা আগে দেখতেছি আমি বসিয়ে যে সব ঠিক আছে কি না। এখন আমি এই নাটটা ফুল টাইট দিয়ে নেব। ফুল টাইট দিয়ে নিয়ে তারপরে আমি এটাকে বসিয়ে আবার টাইট দেব। দেখতে থাকুন কিভাবে আমি লোডাউনটা লাগাই। আমি এই যে টাইট দিচ্ছি, জানি এখানে লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এটা টাইট দেওয়ার পরে আমি লোডাউনটা কমোডে বসিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি কমোডটা ফিটিং করি। আমার এই যে কমোডের নাট টাইট দেওয়া শেষ, এখন আমি কমোডে নাটটা লাগাচ্ছি এবং ফুল টাইট দিয়ে আমি লাগালাম। দেখতে থাকুন। এখন আমি যে ঢাকনাটা খুলতেছি, ঢাকনার সাথে যে ফিটিংসগুলো দিচ্ছে এখন এই ফিটিংসগুলো আমি ফিটিং করব। দেখতে পাচ্ছেন আমি যে ঢাকনার যে লকটা আছে সেই লকটা ফিটিং করতেছি। আমার সব ফিটিং করা শেষ, এখন আমি এটা সেটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে সেটিং দেই। এটার যে নাট সেই নাটটা আমি টাইট দিলাম এবং এটা অ্যাকুরেটভাবে যে মাপটায় যে বসবে আমার ঢাকনা আমি সে মাপটা নিয়ে আমি লকটা লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার লকটা লাগানো শেষ। এই যে আমার ঢাকনাটাও লাগানো হয়ে গেল, লোডাউনটাও লাগানো হয়ে গেল, কমোডটাও লাগানো হয়ে গেল। দেখতে থাকুন। এখন আমি লোডাউনের ঢাকনাটা লাগিয়ে দিলাম। লোডাউনের ঢাকনা লাগানো শেষ। এখন আমি এর যে লিক পাইপটা আছে যেটা দিয়ে পানি আসবে লোডাউনে আমি সেটা ফিটিং দেব। ফিটিং দেওয়ার পরে তারপরে আমি কমোডের চারপাশে পুটিং করব, জানি আপনার কমোডটা খুব সুন্দরভাবে বসে থাকে এবং কোনো জায়গা দিয়ে জানি লিকেজ না হয়। সেজন্য আমি পুটিং করব এখন। দেখতে থাকুন। লিক পাইপ লাগানো আমার শেষ, এখন আমি এই যে পুটিং দিচ্ছি চারপাশে একইভাবে সুন্দর করে পুটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি পুটিংটা দেই। এই যে দেখতে পাচ্ছেন আমি চারপাশে এই একইভাবে পুটিং দেব। পুটিং দেওয়ার পরে আমি সুন্দর করে পুরো কমোডটা সুন্দর করে মুছে দেব, জানি কোথাও পুটিং লেগে না থাকে, যেখানে আমার দরকার সেখানে ছাড়া। দেখতেই পাচ্ছেন সেক্ষেত্রে আপনার কমোডটা প্রথমত শক্ত হবে এবং কোনো রকম লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছেন আমার পুটিং দেওয়া প্রায় শেষের দিক। এখন আমি এটা মুছে দেব।
এখন এটা মুছে দিয়ে আমার কাজটা ওকে। দেখতে থাকুন। ধন্যবাদ সবাই।